নমস্কার, আমি শ্রীকৃষ্ণ আশার আলোর আরেকটি নতুন পর্বে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আরেকটি নতুন বিষয় নিয়ে। তা হলো কি, লেখা দেখে তো নিশ্চয়ই বুঝে গেছেন যার জন্য আপনি দাঁড়িয়ে গেছেন। রাহু গ্রহ শান্তির উপায়। হ্যাঁ, সত্যি তো, রাহু মানুষের জীবনে একটা ভাইটাল জিনিস। এই রাহুকে যদি সন্তুষ্ট না করা যায় তাহলে কিন্তু মানুষের জীবন অনেক ডেভেলপ থমকে যাবে। মানুষের, বিশেষত যারা রাহুর কোপে পড়ে, তাদের ওই হওয়া কাজটি হবে না, অর্থাৎ কোনো না কোনো সমস্যা বাধা হবে। একটা মানুষ তার একটা হয়তো টাইমে বেরোলো, বাসটা ঠিক আগে বেরিয়ে গেছে, কোনো একটা কাজ হবে হবে করছে কিন্তু হচ্ছে না, বিয়ে ঠিক হতে হতে কিন্তু আবার বিয়েটা ঠিক হচ্ছে না, কথাবার্তা হয়ে গিয়ে আবার কোথায় যেন আটকে গেল। এই যে হওয়া কাজটা যখন আটকে যায় তখন বুঝবেন যে আপনার ওই সমস্যা, রাহুর কোনো সমস্যা চলছে। তাই আপনার রাশির লগ্নে বা ছকে বা হরোস্কোপে যদি রাহু পীড়িত থাকে, বা রাহু নিচ স্থানে থাকে, বা রাহু অন্য কোনো গ্রহের দ্বারাই কুদৃষ্টি সম্পন্ন হয়, তাহলে কিন্তু আপনার জীবনের এই কোনো কাজই সাকসেস হবে না। এই জন্যে আপনার রাহু জীবনের একটা সমস্যা সমাধানের জন্যে আমরা আজকে একটা টোটকা দান করব। তার একটু মন দিয়ে শুনুন। তাকে শনিবারের দিন আখের গুড় কোনো দুস্থ মানুষকে দান করবে। যে গুড়টি ব্যবহার করবে বা খাবে, যাই হোক, তার ব্যবহারে যেন লাগে, সবাইকে দেয়া যাবে না। কেউ নিল, নেওয়ার পরে সে ফেলে দিল না, সেটা নয়। কিন্তু যার প্রয়োজন, যে ব্যবহার করবে, তাকে আখের গুড় দান করতে পারেন। আর শনিবারের দিন কোনো অ্যালকোহল জাতীয় জিনিস খাওয়া যাবে না। আর কি করবেন না, প্রবাহমান নদী বা গঙ্গায় কৃষ্ণ তেল, এটা দান করতে পারেন। এই প্রবাহমান জলে যদি কালো তিল দান করা যায় তাহলে কিন্তু এই রাহুর প্রকোপ থেকে অনেকটা রেহাই পাওয়া যায়। তাহলে মনে থাকবে কি কি বললাম। আপনারা একটু গুড় দান করবেন শনিবারের দিন, প্রবাহমান নদীতে আপনারা কৃষ্ণ তিল দান করবেন। আবার শনিবারের দিন অ্যালকোহল খাওয়া যাবে না। এই কাজগুলো যদি মেনে চলেন, আরো অনেক কিছু আছে, আমরা নতুন কোনো ভিডিওতে সেটা আমরা আবার দেব, কিন্তু এই কটা দিন, এই কটা জিনিস যদি আপনারা একটু মেনে চলতে পারেন তাহলে অনেকটা রাহুর যাদের সমস্যা আছে, যাদের পিছনে রাহু লেগে আছে আমরা বলি, অর্থাৎ রাহু পীড়িত আছে, তাহলে কিন্তু সেখান থেকে সে অনেকটাই বেরিয়ে আসবে। তবে মনে রাখবেন যে এটা কিন্তু একমাত্র সলিউশন নয়, এটা আপনার সমস্যা থেকে খানিকটা বের করে নিয়ে আসতে পারে। আপনার জীবনের একদম পারফেক্ট সলিউশন করতে গেলে অবশ্যই একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার, তার পরামর্শ নিতে হবে, এবং কতটা পীড়িত এবং তার জন্য কি কি আপনার উপাচার বা রেমিডি বা কিছু আপনার প্রয়োজন, একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারই সেটা ঠিক করে দিতে পারে। সেই জন্য আপনারা অবশ্যই আপনাদের জীবনকে সুখ ও সমৃদ্ধিতে ভরে তোলার জন্য, জীবনকে সুন্দর করে গড়ে তোলার জন্য অবশ্যই একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ করবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। আর আপনারা কি ধরনের ভিডিও চান আপনারা কমেন্ট সেকশনে লিখে জানান। আজ এই পর্যন্তই, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।